কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, এ পৃথিবীর জমিনের মানুষ, এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ দুইটা দলে বিভক্ত হবে। রব্বুল আলামিন বলেন, মাসালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসম ওয়াল বাসীর ওয়াস সামি'। জমিনের মধ্যে বান্দা দুইটা দলে বিভক্ত হবে। একটা দল হবে কাল আ'মা ওয়াল আসম, একটা দল এই জমিনের মধ্যে অন্ধ হবে, একটা দল জমিনের মধ্যে বধির হবে। একটা দলের মধ্যে জমিনের মধ্যে তাদের চোখ থাকবে, কান থাকবে, কিন্তু তারা চোখে দেখবে না, কানে শুনবে না। এরকম মানুষ বাটিয়ালির মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই আল্লাহ বলেন, বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে একটা দল অন্ধ হবে, বধির হবে। তারা কানের মধ্যে মসজিদের মুয়াজ্জিনের আজানের আওয়াজ তাদের কানের মধ্যে যাবে, তাদের কানের মধ্যে আজানের আওয়াজ যাবে, কিন্তু তারা ওই আজান শুনবে না। তাদের কানের মধ্যে মিলাদুন নবীর মাহফিলে রাসূলুল্লাহর মুহাব্বতে যেই দরুদ সালাম, যেই ইমাম, যেই খতিব, যে আলেম তাদের জবানে যেই দরুদ পড়বে, ওই দরুদ তাদের কানের মধ্যে তারা দেখবে না, অর্থাৎ তাদের কানে তারা শুনবে না। আর পৃথিবীর জমিনের মধ্যে আরেকটা দল হবে ওয়াল বাসীর ওয়াস সামি', তাদের চোখ থাকবে, তাদের কান থাকবে, তারা চোখে দেখবে আর কানে শুনবে। এখন আপনারা একটি জবানও বন্ধ না রেখে আপনারা বলুন, এই পৃথিবীর জমিনের মধ্যে ওই রকম দল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই দলের মধ্যে আপনারা এন্ট্রি হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসার আগে আপনারা এলান শুনেছেন, হযরতে গুমানি ফকির শাহ রাহমাতুল্লাহ শাহ জামি মসজিদের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা আপনাদের কানের মধ্যে গিয়েছে কিনা? কথা বলেন না, গিয়েছে কিনা? ওই আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে একটা দল কোরআনের আওয়াজ শুনবে, একটা দল আজান শুনবে। একটা দল আজান শোনার পর তারা ফজরের নামাজ পড়তে আসবে না। একটা দল তাদের কানের মধ্যে আজান শুনবে, জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না। আসরের নামাজের আজান যখন মুয়াজ্জিন দেবে, ওই আজান শুনে ওই বান্দা তার কানের মধ্যে শুনবে না। মাগরিবের আজান চলে যাবে, এশারের আজান চলে যাবে, বছরকে বছর আয়াত চলে যাবে। আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য ওই দল আসতে পারবে না। কিন্তু একটা দল আমি আল্লাহর ঘর মসজিদে এসে আমি আল্লাহর গোলামি করার জন্য মসজিদে সিজদার মধ্যে পড়ে যাবে, রুকুর মধ্যে চলে যাবে, ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করবে, ইমামের পিছনে জোহরের নামাজ আদায় করবে, ইমামের পিছনে আসরের নামাজ আদায় করবে। ওই রকম বান্দার কথাও আল্লাহ কোরআনে বলেছেন। আর যেই বান্দা কোরআন শোনার পর মসজিদে আসে না, যেই বান্দা আজান শোনার পর আল্লাহকে ভয় করে না, যেই বান্দা কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহকে ভয় করে না, ওই আল্লাহ বলেন, বান্দারে শুনো শুনো, আমি আমার রাসূলুল্লাহর উপর যেই কোরআন নাজিল করেছি, যেই দল অন্ধ, যেই দল বধির, যেই দল আজান শুনে না, যেই দল আজান শোনার পর আমি আল্লাহর কথা স্মরণ করে না, হাসরের ময়দান বলতে একটা ময়দান রয়েছে, ওই ময়দানের কথা স্মরণ করে না, কবরের কথা স্মরণ করে না। আল্লাহ বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই পাটিয়ালির জমিনের মানুষ আল্লাহু আকবার বলতেছেন। ওই আল্লাহ বলতেছে, বান্দা আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে ছোট নয়। জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বলেন, মুয়াজ্জিন যখন আজানের মাধ্যমে বলা হয় আল্লাহু আকবার মানে হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে যিনি সবচেয়ে বড় তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই আল্লাহ বলেন,
এই পৃথিবীর জমিনের মধ্যে একটা দল আজান শুনবে, একটা দল কোরআনের তেলাওয়াত শুনবে, একটা দল এই জমিনের মধ্যে দরুদ শরীফ শুনবে, কিন্তু তাদের কবরের কথা স্মরণ হবে না। কবর বলতে একটা জায়গার মধ্যে তাদের যাওয়া লাগবে, ওই কবরের কথা তারা ভুলে যাবে। কিয়ামতের ময়দানে যে দাঁড়াইতে হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে যে হিসাব দিতে হবে, তুমি পৃথিবীর জমিনের মধ্যে কয় রাকাত তুমি নামাজ পড়েছো বান্দা, সমস্ত কিছুর হিসাব ওই কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। ওই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে বলে যাবে। তাই আল্লাহ বলেন, যেই দল অন্ধ হবে, যেই দল বধির হবে, ওই দল পৃথিবীর জমিনের মধ্যে নামাজের কথা বলে যাবে, ওই দল পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের কথা বলে যাবে। এখন আপনারা বলুন, এই বাটিয়ালির জমিনের মধ্যে মানুষের ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন না, আছে না নাই? এখন বাটিয়ালির জমিনের মধ্যে বিভিন্ন ঘরের মধ্যে আপনি প্রবেশ করুন, আমার হুজুর যদি এখন এই বাটিয়ালির অত্র মসজিদের চতুর্দিকে যদি আল্লাহর ঘর অর্থাৎ আল্লাহর কোরআন যাকে বলা হয়, কোরআন শরীফ যাকে বলা হয়, ওই কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে আছে, কিন্তু প্রত্যেক ঘরের মধ্যে ছেলে বলেন মেয়ে বলেন কোন বান্দা ফজরের নামাজের পর অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর একটিবার কোরআনকে দেখে নাই। হাজার হাজার বছর চলে যাচ্ছে, কোরআনের জায়গায় কোরআন আছে, এরকম কোরআন শরীফ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কোরআন শরীফের স্থানে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফ একটিবারও খুলে দেখে না। ফজরের নামাজের আজান চলে যাচ্ছে, জুহুরের নামাজের আজান চলে যাচ্ছে, এরকম যাইতে 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 আমাদের হায়া চলে যাচ্ছে। তা আমরা সকরাতের বিছানা তওবা করার আগে বলে, আল্লাহ তুমি আমাকে আর 2টা বছর হায়াত দাও, আমি 2টা বছর নামাজ পড়বো, আমাকে একটা সুযোগ দেন। ওই সময় কি আপনি সুযোগ পাবেন? কথা বলেন না, সুযোগ পাবেন? সুযোগ পাবেন না। আল্লাহ বলেন, এ বান্দা, আর আরেকটা দল হবে পৃথিবীর জমিনের মধ্যে, তারা কোরআন তাদের কানের মধ্যে শুনবে। ওই দল তারা তাদের কানের মধ্যে আজান শুনবে, ওই দল পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে ইজ্জত করবে। ওই দল পৃথিবীর জমিনের মধ্যে মিলাদুন নবীর মাহফিলকে তাজিম করবে, সম্মান করবে। আজকে আপনারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছেন, রাসূলুল্লাহর খুশি উদযাপন করতেছেন। আজকে আপনারা প্রত্যেকে সিদ্দিক আকবরের সুন্নত পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? মক্কার জমিনের মধ্যে যখন আল্লাহ নবী যখন আগমন করলেন, মক্কার জমিনের মানুষ যখন আমার পেয়ারা হাবিবের নূরানি চেহারা মুবারক দেখেছে, আল্লাহর পেয়ারা হাবিবের নূরানি চেহারা মুবারক সিদ্দিক আকবর যখন দেখলেন, সিদ্দিক আকবর আমার রাসূলের চেহারা দেখে খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এ ফারুক আজমকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ফারুক আজম, তুমি যখন আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখেছ, ও ফারুক আজম, ওই সময় তোমার কোন কি এরকম অনুভূতি লেগেছিল? তোমার কেমন লেগেছিল? ফারুক আজম বলবে, যখন আমি আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখেছি, তখন আমি দেখলাম আমি আকাশের অর্থাৎ সূর্যের চেয়ে বেশি সুন্দর আমি আমার নবীর চেহারা মুবারক দেখতে পেয়েছি। তাহলে যারা রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখেছে, যারা রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে, যারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে, যারা পৃথিবীর জমিনের মধ্যে রাসূলুল্লাহর যারা গোলাম হয়েছে, তারা এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার জমিন বলেন, মদিনার জমিন বলেন, মদিনার জমিনের মধ্যে আবু জাহেল ছিল, উতবা সাইবা ছিল, সমস্ত কাফের বেদুইন রাসূলুল্লাহর সাথে ছিল। তারা রাসূলুল্লাহকে দেখার পর ঈমান আনে নাই, তারা রাসূলুল্লাহকে দেখার পর খুশি হয় নাই, তারা রাসূলুল্লাহর আগমনে তারা খুশি হয় নাই, তারা বেঈমান হয়ে মারা গিয়েছে, তারা জাহান্নামী। আর যারা রাসূলুল্লাহকে দেখার পর, রাসূলুল্লাহকে পাওয়ার পর যারা খুশি উদযাপন করেছে, তারাই হয়েছে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই বাটিয়ালির জমিনের ভাইয়েরা,
গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখন আমরা যদি সিদ্দিক আকবরকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার নাম ছিল আবু বকর, তুমি কেন সিদ্দিক আকবর? ফারুক আজমকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার নাম ছিল ওমর, তুমি ছিল কেন তুমি ফারুক আজম হয়েছো? উসমান গনিকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি কেন জিন্নুরাইন হয়েছো? মৌলা আলী শের খুদাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার এত মাকাম কেন, এত সম্মান কেন? সিদ্দিক আকবর বলে, আমি জমিনের মধ্যে আবু বকর ছিলাম, আমি সিদ্দিক আকবর, আমি আবু বকর যখন রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়েছে, তাই জমিনের মধ্যে আমি সিদ্দিক আকবর হয়েছি। সুবহানাল্লাহ বলেন না বাবা। ফারুক আজম ছিল উমর, উমরকে জিজ্ঞাসা করা হয়, উমর তুমি ফারুক আজম কেমন হইলা? ফারুক আজম বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি বিল্ডিং এর মালিক ছিলাম না, সম্পদের মালিক ছিলাম না, কিন্তু মদিনার জমিনের মধ্যে আমি উমর রাসূলুল্লাহর গোলাম হয়ে আমি জমিনের মধ্যে ফারুক আজম উপাধি পেয়েছি। উসমান ছিল, উসমান তোমার নাম ছিল উসমান, তুমি কেন জিন্নুরাইন হয়েছো? উসমান বলে, আমি মক্কার জমিনের মধ্যে রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখেছি, আবার সমস্ত কিছু আমি রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছি, তাই আমি উসমান থেকে হয়ে গেলাম জিন্নুরাইন। জোরে বলুন। মৌলা আলী শের খুদাকে যদি জিজ্ঞাসা করায়, তুমি কেন শের খুদা? ও আলী তোমার এত মাকাম কেন, এত তোমার মাকাম কেন, তোমার এত লগব কেন? আলী বলবে, পৃথিবীর জমিনের মধ্যে আমি এই পৃথিবীর জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম ছিলাম। জোরে বলুন। হযরত বেলাল, যে বেলালের চেহারা মুবারক দেখলে মানুষ ভয় পেয়ে যেত, যাকে বলা হয় হযরতে বেলাল হাবশী। হযরত বেলালকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বেলাল তোমাকে দেখলে মক্কার জমিনের মানুষ হিংসা করত, তোমাকে দেখলে মানুষ মক্কার জমিনের মধ্যে দাস বলতো, গোলাম বলতো, এ বেলাল তোমার এত মাকাম কেন? ও বেলাল তোমার এত সম্মান কেন? বেলাল বলবে, জমিনের মধ্যে আমি এক সময় আরেকজনের গোলাম ছিলাম, আমি বেলাল হাবশী যখন মক্কার জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়েছি, তখন আমি বেলালের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হিন্দুস্তানের জমিনের মধ্যে যাকে বলা হয় হুজুর খাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজকে যদি জিজ্ঞাসা করাই, এক গরিবে নওয়াজ কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, তোমার কি ছিল জমিনের মধ্যে? তুমি কি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা কি তুমি কি মানুষকে কি দিয়েছো কিনা? গরিবে নওয়াজ বলবে, জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহর গোলাম ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। সামনের মাস যেটা মাসকে বলা হয় রবিউল সানি, ওই মাসের মধ্যে অলিকুলের সম্রাট গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মুহাব্বতে যারা উরসে পাক করে, গৌসে পাককে জিজ্ঞাসা করা হয়, গৌসে পাক তুমি জমিনের মধ্যে মানুষকে কি দিয়েছো? তুমি কি জমিনের মধ্যে মানুষকে কি টাকা দিয়েছো কিনা, পয়সা দিয়েছো কিনা? তোমাকে কেন মানুষ স্মরণ করে? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলবে, আমি এই জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম ছিলাম। ঠিক কিনা বলেন? গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারিকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা শাহ আমানতকে যদি জিজ্ঞাসা করা হয়, তাম পৃথিবীর বুকে যত আউলিয়ায়ে কেরাম আছে প্রত্যেকে তাদের জবান দিয়ে বলবে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা ওই রাসূলুল্লাহর গোলাম ছিলাম। ঠিক কিনা বলেন? বাটিয়ালের জমিনের বাইরা, একদিন আমরা কবরে চলে যাব, কবরে যাওয়ার আগে আমাদের ওই সার্টিফিকেটটা অর্জন করতে হবে। যেই সার্টিফিকেট নিয়ে যদি আপনি কবরে যান, যে কবরের মধ্যে আল্লাহ নবী হাজির থাকবে, ওই কবরের মধ্যে মুনকার নাকিরকে যদি বলতে পারেন, এ মুনকার নাকির তুমি আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতেছো, আমি তো জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম ছিলাম, কবরের মধ্যে যিনি আমার সামনে দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নয়, আমি যেই নবীর পাগল দুনিয়ার মধ্যে ছিলাম, আমার পাশে দাঁড়িয়ে আছে তিনি আমার জানের চেয়ে প্রিয় আমার রাসূল। ঠিক কিনা বলেন? ওই রাসূলের গোলাম হতে চান কি চান না? ডান হাত তুলে বলেন, চান কি চান না? আল্লাহ একটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
হাবিব আপনার নূরানি জবানে তাদেরকে বলে দেন, এলান করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আপনার মাধ্যমে আমি আল্লাহ তাদের জন্য যে সমস্ত নিয়ামতগুলা দিয়েছি ওই সমস্ত নিয়ামতগুলা পাওয়ার পর তারা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি জমিনের মধ্যে যদি অর্জন করতে চাই, তারা যাতে জমিনের মধ্যে আপনি রসুলকে ভালোবাসেন। আপনারা কি রাগ করে বলছেন নাকি খুশি করে বলছেন? তো খুশি করে বলে সুবহানাল্লাহর আওয়াজটা আরো বলো, সুবহানাল্লাহ বলেন। বাটিয়ালির জমিনের বাইরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। ওই আল্লাহ বলেন, হাবিব নূরানি জবানে বলে দেন, এই জমিনের মধ্যে আপনার উম্মত যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আপনি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছে, বেঈমান আমি আল্লাহকে মানবে না, বেঈমান যারা, মুনাফিক যারা আমি আল্লাহকে মানবে না, আপনি রসুলকে মানবে না, যারা আমি আল্লাহকে মানবে, যারা আপনি রাসূলুল্লাহকে মানবে, এই পৃথিবীর জমিনের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে আপনার নূরানি জবানে বলে দেন, তারা যদি এই সমস্ত নিয়ামতগুলা পাওয়ার পর যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, তারা যাতে বাটিয়ালির জমিনের মধ্যে তারা যাতে আপনি রসুলকে পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? হাবিব আপনার নূরানি জবানে বলে দেন, যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, জমিনের মধ্যে তারা যাতে আপনি রসুলকে ভালোবাসে, আপনি রসুলকে মোহাব্বত করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেই জমিনের মধ্যে যদি আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, ওই আল্লাহ বলেন ফাত্তাবিউনি। হাবিব আপনি বাটিয়ালির জমিনের মানুষকে বলে দেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহকে ভালোবাসার জন্য, অর্থাৎ আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনি রসুলকে ভালোবাসতে হবে। আপনি রসুলকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে জাযা দিব, নিয়ামত দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জমিনের মধ্যে ওই বান্দার যদি গুনাহ থাকে, আপনি রসুলকে ভালোবাসার কারণে তাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর একটি নাম রয়েছে রহমান, একটি নাম রয়েছে রহিম, একটি নাম রয়েছে সত্তার, একটি নাম রয়েছে জলিল। হাবিব আপনি আপনার জবানে বলে দেন, আমি আল্লাহর রহমান নামের উসিলায় আমার বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। এখন আসেন, ওই রসুলকে কেমন ভালোবাসতে হবে, কেমন মোহাব্বত করতে হবে, আমাদেরকে আল্লাহর পেয়ার হাবিবের সাহাবাদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই আমার বাটিয়ালির জমিনের বাইরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। ওই রসুল হাদিসে মুবারকের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত শুনো শুনো, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার সম্পত্তির চাইতে, তোমার সমস্ত কিছু ধন দৌলত রয়েছে, সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তুমি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওই রাসূলুল্লাহর উম্মত দাবি করি আমরা নামাজ পড়ি না, ওই রাসূলুল্লাহর উম্মত দাবি করি আমরা কোরআন পড়ি না, ওই রাসূলুল্লাহর উম্মত দাবি করি, আশিক দাবি করি, ওই রাসূলুল্লাহর উপর দরুদ পড়ি না। এরকম মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এ আমার বাটিয়ালির জমিনের ভাইয়েরা, একটা কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যেই কালিমা আমরা পড়েছি, যেই কালিমা আমরা প্রত্যেকে জানি, ওই রাসূলুল্লাহর উপর ঈমান আনার জন্য আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ধর্মের মানুষ ছিল, অর্থাৎ রাসূলুল্লাহর সাহাবা,
হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা যে ধর্ম তিনি যে ধর্মের মধ্যে ছিলেন, সালমান ফারসির ওই ধর্মটা ভালো লাগতো না। সালমান আল ফারসি সব সময় ওই পারস্যর জমিনের মধ্যে তিনি ধর্ম তালাশ করত। তাদের যে ধর্ম রয়েছে ওই ধর্ম তাদের ভালো লাগতো না। সালমান আল ফারসি পারস্যর জমিনের মধ্যে একবার এই দেশে যাইতো, একবার ওই জায়গার মধ্যে যাইতো, ধর্ম তালাশ করত। তালাশ করতে করতে একদিন সালমান আল ফারসির বাবার কাছে একজন আল্লাহর বান্দা এসে বলে, ওগো সালমান আল ফারসি, তুমি কি শুনেছো নাকি তোমার সন্তান এইদিকে গিয়ে অন্য ধর্ম তালাশ করে, তোমার সন্তানের নাকি যে ধর্মের মধ্যে আছে ওই ধর্ম নাকি তার ভালো লাগতেছে না, তোমার সন্তান নাকি অন্য ধর্ম গ্রহণ করবে। সালমান আল ফারসির বাবা ডাক দিয়ে বলে, কি গো সালমান আল ফারসি, আমার কানের মধ্যে কি এসেছে? তুমি কি তোমার ধর্ম বাদ দিয়ে কি তুমি অন্য ধর্মকে গ্রহণ করার জন্য তুমি জমিনের মধ্যে এদিক সেদিক ছুটে যাচ্ছ নাকি? সালমান আল ফারসি বলে, বাবা, আমরা যেই ধর্মের মধ্যে রয়েছি হয়তোবা এটা শ্রেষ্ঠ ধর্ম নয়, এটা উত্তম ধর্ম নয়। আমি সালমান আল ফারসি চাই এই জমিনের মধ্যে সেটা শ্রেষ্ঠ ধর্ম, এটা আমি সালমান আল ফারসি গ্রহণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না। শ্রেষ্ঠ ধর্ম যেটা সেটা আমি সালমান আল ফারসি কি করব? গ্রহণ করব, এটা আমি পড়ব। হযরতে সালমান আল ফারসি বাবার সাথে যখন এই কথা বললেন, সালমান আল ফারসিকে বাবা ডাক দিয়ে বলে, ওগো সালমান আল ফারসি, তুমি যদি আমার কথার যদি অবাধ্য হয়ে যাও তাহলে আমি তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো, ঘরের মধ্যে তোমাকে আমি শিকল দিয়ে বন্দি করে রাখবো। ওই রাসূলুল্লাহর সাহাবা হযরত সালমান আল ফারসি রাসূলুল্লাহর উপর কালিমা পড়ার জন্য, রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারক দেখার জন্য, এই আমার বাটিয়ালির জমিনের ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। সালমান আল ফারসি রাসূলুল্লাহর উপর কালিমা পড়ার জন্য কত কষ্ট সহ্য করেছেন। বাবা যখন সালমান ফারসিকে বলে, বাবা, তুমি যদি শ্রেষ্ঠ ধর্ম যদি তালাশ করতে যাও তাহলে তোমাকে আমি একটা বন্দি ঘরের মধ্যে তোমাকে আমি বন্ধ করে রাখবো। সালমান আল ফারসি বলে, বাবা, তুমি আমাকে বন্দি করে রাখতে পারো, তারপর আমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম তালাশ করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালমান আল ফারসিকে চিকল দিয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, যাইতে যাইতে 1 মাস হয়ে গেল। বাবার মন যদি শক্ত থাকে, বাবার অন্তর যদি শক্ত হয়ে থাকে, মায়ের অন্তর শক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? মায়ের অন্তরটা কি নরম। সন্তানের চোখে যখন পানি বাইর হয়ে যায় তখন বাবা যদি সহ্য করতে পারে, মা কোনোদিন সহ্য করতে, কথা বলেন না, পারে না। হযরতে সালমান আল ফারসি ওই বন্দিঘরের মধ্যে, বন্ধ ঘরের মধ্যে সালমান আল ফারসির হাতের মধ্যে শিকল আর পায়ের মধ্যে শিকল দিয়ে হযরতে সালমান আল ফারসি ওই ঘরের মধ্যে বন্দি। মা ডাক দিয়ে বলে, ওগো সালমান আল ফারসি, তুমি কেন পাগল হয়ে গিয়েছো অন্য ধর্ম গ্রহণ করার জন্য, অন্য ধর্ম তালাশ করার জন্য? সালমান, তুমি কেন পাগল হয়ে গিয়েছো? সালমান আল ফারসি বলে, মা, আমি যে ধর্মের মধ্যে রয়েছি আমার মনে হচ্ছে এটা শ্রেষ্ঠ ধর্ম নয়, এই ধর্মের কোনো অস্তিত্ব নাই। আমি সালমান আল ফারসি চাই এই পৃথিবীর জমিনের মধ্যে আমি সালমান আল ফারসি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করব। আর একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা সালমান আল ফারসির মা ডাক দিয়ে বলে, ওগো সালমান আল ফারসি, আমাকে একটা সন্তান দান করেছে তুমি সালমান, তুমি কেন বুঝো না? তোমার চোখের পানি তোমার বাবা যদি সহ্য করতে পারে, কিন্তু আমি মা সহ্য করতে পারি না। ওগো সালমান আল ফারসি, আমি মা তোমাকে বলতেছি, যে ধর্ম তুমি তালাশ করতেছো
এই কাজটা তুমি বাদ দিয়ে দাও। ওগো সালমান আল ফারসি, আমাদের ধর্মের মধ্যে তুমি চলাফেরা করো, আমাদের ধর্মটা মানো। সালমান আল ফারসি ডাক দিয়ে বলে, মা, আমরা যেই ধর্মের মধ্যে রয়েছি, আমি সালমান আল ফারসি জেনে এতটুকু বুঝেছি এই ধর্মের কোনো অস্তিত্ব নাই। এই ধর্ম যদি আমি এই জমিন থেকে চলে যাই তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমি হব জাহান্নামী। সালমান আল ফারসি মাকে বলে, মা, তুমি যদি আমাকে যদি মহব্বত যদি করে থাকো, ও মা, তুমি আমি সালমান আল ফারসিকে যদি একটিবার যদি মহব্বত করে থাকো তাহলে এই বন্দিঘর থেকে তুমি আমাকে খুলে দাও, মুক্তি করে দাও। সালমান আল ফারসি ডাক দিয়ে বলে, মা, তুমি আমার বাবাকে বলো, আমার বাবাকে বলো আমি সালমান আল ফারসিকে যাতে এই বন্দিঘর থেকে যাতে মুক্তি দে। সালমান আল ফারসি বাবাকে বলে, বাবা, তুমি আমাকে মুক্তি দাও, আজকের পর থেকে আমি ধর্ম আর তালাশ করবো না, ধর্ম আর তালাশ করবো না। এইভাবে করে সালমান আল ফারসিকে মুক্তি করে দেওয়া হলো। সালমান আল ফারসি তার বাবার একটা ব্যবসা বাণিজ্য ছিল, একটা দোকান ছিল। ওই রাসূলুল্লাহর সাহাবা হযরতে সালমান আল ফারসি বাবার ব্যবসা বাণিজ্য দেখার জন্য একবার দোকানে যাইতো, আরেকবার দোকান থেকে ঘরের মধ্যে আসতো। হযরতে সালমান আল ফারসি ইসলাম গ্রহণ করার আগে বাবার দোকানে যাওয়ার সময় একবার ডান দিকে তাকাইতো, একবার বাম দিকে তাকাইতো, অন্য ধর্মের কোন মানুষ দেখা যাচ্ছে কিনা। সুবহানাল্লাহ বলেন না। অন্য ধর্মের, অর্থাৎ সালমান ফারসি যে ধর্মের মানুষ, এই ধর্ম ব্যতীত অন্য ধর্মের মানুষ দেখার জন্য সালমান ফারসি সবসময় পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন না। এখন তো আমরা ইসলামের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, একজন মানুষ নামাজ পড়তে আসলে আমরা নামাজ পড়তে দেখলে আরো ওই মসজিদের মধ্যে না এসে খেলার মাঠের দিকে দূরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এ আমার পাটিয়ালি জমিনের ভাইয়েরা, হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাসূলুল্লাহর উপর কালিমা পড়ার জন্য কত কষ্ট সহ্য করেছেন। মুহাব্বত নিয়ে শুনেন, মুহাব্বত নিয়ে যদি শুনেন তাহলে চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবে। হযরতে সালমান আল ফারসি বাবার দোকানের মধ্যে যাইতো আর আসতো। যাইতে 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 হযরতে সালমান আল ফারসি একদিন দেখতে পাইল একটা ঘরের মধ্যে একজন পাদ্রী মানুষকে বয়ান করতেছে। হযরত সালমান আল ফারসি বাবার দোকান থেকে আসার সময় ওই পাদ্রী বরাবর গেল। পাদ্রীকে বলে, হুজুর, আপনি এটা কেমন কিতাব পড়তেছেন? এই কিতাবটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে, আপনি আমাকে বলেন। আমি এমন একজন ব্যক্তি, আমি যেই ধর্মের মধ্যে রয়েছি ওই ধর্ম আমার ভালো লাগে না, ওই ধর্ম আমার ভালো লাগে না। আমি এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম তালাশ করার জন্য পাগল হয়ে গিয়েছি। হুজুর, আপনি আমাকে শ্রেষ্ঠ ধর্মের কথা কোথায় আপনি আমাকে পেয়েছেন কিনা? আপনি যেই কিতাবটা পড়তেছেন এই কিতাবের মধ্যে কি কোনো শ্রেষ্ঠ ধর্মের কথা আছে কিনা? জমিনের মধ্যে আপনি যেই ধর্মের মানুষ, এই ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম, নাকি এই জমিনের মধ্যে অন্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম? পাদ্রী বলে, ওগো সালমান আল ফারসি, আমি যদি তোমাকে যদি শ্রেষ্ঠ ধর্মের যদি কথা বলি তাহলে আমাদেরকে, আমি পাদ্রীকে এই পৃথিবীর জমিনের মানুষ মেরে ফেলবে। ওগো সালমান আল ফারসি, আমি তোমাকে শ্রেষ্ঠ ধর্মের কথা বলবো, তুমি যদি এই পারস্যর জমিনের মধ্যে যদি শ্রেষ্ঠ ধর্ম যদি তুমি তালাশ করার জন্য পাগল হয়ে যাও তাহলে পারস্যর জমিনের মধ্যে থেকে তুমি কোনোদিন শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করতে পারবে না। এই পারস্যর জমিন ছেড়ে তোমাকে ওই জমিনের মধ্যে যাইতে হবে, যে জমিনের মধ্যে গেলে তুমি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করতে পারবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। পারস্যর জমিনের মধ্যে যদি তুমি খুঁজো, শ্রেষ্ঠ ধর্ম তালাশ করার জন্য যদি তুমি পাগল হয়ে যাও, বছর কি বছর যদি চলে যায়, তুমি শ্রেষ্ঠ ধর্মটা তুমি পেয়ে যাবে না। তুমি শ্রেষ্ঠ ধর্ম পাওয়ার জন্য তোমাকে মক্কার জমিনের মধ্যে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না। পাদ্রী ডাক দিয়ে বলে, ওগো সালমান আল ফারসি, আমি তোমার সাথে যেই কথা বলতেছি এই জমিনের মধ্যে আল্লাহ এমন একজন নবী পাঠাবেন যেই নবীকে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠিয়েছি। পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীকে আখেরি নবী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। যে নবীর পর আর কোন নবী আসবে, কথা বলেন, আসবে আসবে না। ওগো সালমান আল ফারসি, এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি যদি শ্রেষ্ঠ ধর্ম যদি তালাশ করতে থাকো, তাহলে পারস্যর জমিনের মধ্যে থাকলে তুমি শ্রেষ্ঠ ধর্ম খুঁজে পাবে না। এ সালমান আল ফারসি, আমি এই কিতাবের মধ্যে দেখেছি জমিনের মধ্যে যেটা শ্রেষ্ঠ ধর্ম, সেই শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ধর্মের মতো অন্য কোন ধর্ম নয়, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কি? ইসলাম। ওই রাসূলুল্লাহর উপর কালিমা পড়ার জন্য, ওই রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারক দেখার জন্য হযরত সালমান আল ফারসি ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে ওই শ্রেষ্ঠ ধর্ম কিভাবে তালাশ করব, শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করব, আপনি আমাকে যদি বলেন, পারস্য জমিনের কোন মানুষকে আমি সালমান ফারসি আমার মুখের কথা বলবো না। এই কথা শুধুমাত্র আপনার মাধ্যমে এবং আমার মধ্যে থাকবে। ওই পাদ্রী বলে, ও সালমান আল ফারসি, পারস্যর জমিনের মধ্যে যদি তুমি থাকো, এই পারস্যর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ ধর্ম তুমি গ্রহণ করতে পারবে না। মক্কার জমিনের মধ্যে যাওয়া লাগবে। মক্কার জমিনের মধ্যে আখিরি নবী আগমন করেছে। ওই আখিরি নবীর কাছে গিয়ে তুমি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালিমা তুমি পড়ে ওই নবীর উপর তুমি ঈমান আনবে এবং ওই রাসূলের উপর হাতটা রেখে তুমি কালিমাটা পড়বে। জোরে বলুন, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বলে, সালমান তুমি মক্কার জমিনের মধ্যে চলে যাও। এখন সালমান ফারসি বলে, হুজুর আমি ওই রাসূলকে মক্কার জমিনের মধ্যে গিয়ে কিভাবে চিনব? চিনার একটা আলামতের দরকার আছে না নাই? কথা বলে না, আলামতের দরকার আছে না নাই? পাদ্রী বলে, সালমান ফারসি তুমি মক্কার জমিনের মধ্যে যাওয়ার আগে নবীকে চিনার জন্য আমি তোমাকে তিনটা আলামতের কথা বলতেছি। একটি আলামত হচ্ছে তুমি ওই রাসূলুল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে যাবে। এক নাম্বার কি? হাদিয়া। দুই নাম্বার হচ্ছে ওই আখিরি নবীর জন্য তুমি কিছু সৎকার মাল নিয়ে যাবে। সৎকার মাল যদি ওই রাসূল যদি গ্রহণ করে, যদি ওই রাসূল যদি খায়, তাহলে তুমি মনে করবে এটা শেষ নবী নয়, আখিরি নবী নয়। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার, তুমি ওই রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে একটা খতমে নবুয়তের সিল মেরে দিয়েছেন, যেই নবীর পরে এই জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না। অর্থাৎ এই জায়গার মধ্যে একটা খতমে নবুয়তের সিল তুমি দেখতে পারবে। এই তিনটা আলামতের কারণে তুমি আখিরি নবীকে চিনতে পারবে এবং ওই নবীকে তোমার কথা বলবা এবং তুমি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করতে পারবে। এখন এটার মধ্যে কি শেষ? এটার মধ্যে শেষ নয়, এখন হচ্ছে মূল কথা। পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান আল ফারসি পৃথিবীর জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ ধর্ম তালাশ করার জন্য পাগল হয়ে গিয়েছো। সালমান ফারসি, এই জমিনের মধ্যে তো তোমার মা আছে, তোমার বাবা আছে, আত্মীয় স্বজন আছে। সালমান আল ফারসি, এই পারস্যর জমিনের মধ্যে তোমার বাবার যেই সম্পত্তি, এই সম্পত্তি যদি তোমরা যদি সব সময় খাইতে থাকো, সম্পত্তি শেষ হবে না, টাকা পয়সা শেষ হবে না। কিন্তু সালমান আল ফারসি, এই পারস্যর জমিনের মধ্যে থেকে তুমি কোনোদিন শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করতে হবে না। শ্রেষ্ঠ ধর্ম তুমি গ্রহণ করতে পারবে না। শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করার জন্য তোমাকে মক্কার জমিনের মধ্যে যাওয়া লাগবে। এই পারস্যর জমিন ছাড়া লাগবে, তোমার মাকে ছাড়তে হবে, তোমার বাবাকে ছাড়া লাগবে, তোমার সম্পত্তি ছাড়া লাগবে। পারস্যর জমিন যদি তুমি ছাড়তে পারো, তাহলে মক্কার জমিনের মধ্যে গিয়ে তুমি শ্রেষ্ঠ ধর্ম তালাশ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না। কেমন পাগল ছিলেন দেখেন। এই আমরা যেই ধর্মের মধ্যে আছি,
অর্থাৎ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য, রাসূলুল্লাহর সাহাবা হওয়ার জন্য সালমান ফারসি ফাদ্রিকে বলে, ও হুজুর, আমি আমার রাসূলকে দেখার জন্য, আমার রাসূলের উপর কালিমা পড়ার জন্য আমি সমস্ত সালমান ফারসির সমস্ত সম্পত্তি আমি কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার সমস্ত কিছু কুরবান করে দিয়েছি। আমি আমার মায়ের চেহারা না দেখলে আমি থাকতে পারবো, কিন্তু আপনি যেই নবীর কথা বলতেছেন, আমি সালমান ফারসি ওই নবীর চেহারা মোবারক দেখার জন্য আমি সালমান ফারসি সমস্ত কিছু কুরবান করে দিয়েছি। বলো, তুমি কি ওই রসুলের উপর কালিমা পড়ার জন্য কি তুমি যেই দেশের মধ্যে আসো, অর্থাৎ পারস্যর জমি তুমি চাটতে পারবে? বলে, আমি পারস্যর জমি নয়, আমার সমস্ত কিছু চাটতে রাজি আছি, তারপরও আমি ওই নবীর উপর কালিমা করতে রাজি। এখন তো আমরা ওই রসুলের মিলাদ করতে পারি না, ওই রসুলের উম্মত হয়ে আমরা মিলাদুন নবীকে শিরিক বলি, বেদাত বলি। আমরা ওই রসুলের উপর দরুদ পড়ি না, যেই রসুলের উপর দরুদ পড়লে ওই রসুল নিজের কানে শুনতে পায় এবং ওই রসুল আমাদের সামনে হাজির থাকে। সুবহানাল্লাহ বলেন না? এই আমার ভাইয়েরা, পাটিয়ালির জমিনের ভাইয়েরা, পারস্যের জমিন যখন ওই হযরতে সালমান আল ফারসি ফাদ্রিকে বলে, হুজুর, আমি এই পারস্যের জমিন ছেড়ে দিতে রাজি আছি, আপনি আমাকে যে 3টা আলামত বলেছেন, এই 3টা আলামতের মাধ্যমে আমি ওই আখিরি নবীকে চিনতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি তো মক্কার জমিনের যে কথা বলতেছেন, এই মক্কার কথা আপনি বলতেছেন, মদিনা শরীফের কথা বলতেছেন, আমি সালমান ফারসি পারস্যের জমিনের মানুষ, আমি কিভাবে মক্কার জমিনের মধ্যে যাব? আমাকে আপনি একটু ব্যবস্থা করে দেন। ফাদ্রি বলে, ও সালমান ফারসি, পারস্যের জমিনের মধ্যে ওই মক্কার জমিন থেকে এমন একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে এসেছে, ওই কাফেলার মাধ্যমে তুমি সালমান ফারসি ওই রাসূলুল্লাহ পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। জোরে বলুন, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এখন হযরত সালমান ফারসি পারস্যের জমিনের মধ্যে যে কাফেলা এসেছে, ওই কাফেলার মানুষের সাথে কথা বলেছে, বলে, ভাইজান, আপনারা তো মক্কা থেকে এসেছেন, আমি এমন একজন বান্দা, যেই বান্দা আপনাদের সাথে মক্কার মধ্যে যেতে চাই, মক্কা শরীফে যেতে চাই, ওই মক্কা শহরে যেতে চাই, যদি আমাকে যদি একটু আপনাদের কাফেলার সাথে যদি একটু নিয়ে যান, তাহলে আমি আমার যে একটা মনের আশা, যে একটা মনের দুঃখ, যে একটা পেরেশানি, সেটা দূর হবে। এখন ওই কাফেলার মানুষ ছিল ইহুদি ছিল জমিনের মধ্যে অনেক বড় শয়তান, ইবলিসের চেয়েও মারাত্মক, যার নাম হচ্ছে ইহুদি। ওই ইহুদির লিডার যিনি ছিলেন, অর্থাৎ কাফেলার যিনি লিডার ছিলেন, বলে, সালমান, তোমাকে এমনি নিতে পারবো না, আমাদেরকে যদি টাকা দাও, পয়সা দাও, তাহলে তোমাকে মক্কার জমিনের মধ্যে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলেন, এমনি নেওয়া যাবে না। এখন সালমান ফারসি বলে, তিনি গদ থেকে যতগুলা টাকা পয়সা তিনি এনেছেন, সমস্ত টাকা পয়সা ওই কাফেলার যিনি লিডার ছিলেন, কাফেলার লিডারকে দেওয়ার পর বলে, ঠিক আছে, এখন তুমি আমাদের সাথে মক্কার জমিনের মধ্যে আসতে পারো, যাইতে পারো। হযরত সালমান ফারসিকে যখন ওই কাফেলার মাধ্যমে মক্কার জমিনের মধ্যে যখন নেওয়া হলো, মক্কার জমিনের মধ্যে সালমান ফারসিকে ওই মক্কার জমিনের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? তিনি গিয়েছে কাফেলার সাথে, কিন্তু হয়ে গিয়েছে অন্যজনের কি? গোলাম, দাস। আগের জমানায় গোলাম বিক্রি হতো, দাস বিক্রি হতো কোথায়? বাজারে। কোথায় বিক্রি হতো? বাজারে গোলাম বিক্রি হতো, দাস বিক্রি হতো, কাজের মানুষ। এখনো অনেক মানুষ এরকম কাজের মানুষ, চক বাজারের মোড়ে গেলে অনেক কাজের মানুষকে দেখা যায়, কেউ এদিকে নিয়ে যায়, কে আগ্রাবাদের দিকে নিয়ে যায়, কে বদরের দিকে নিয়ে যায়। ওইরকম সালমান ফারসি গিয়েছে রসুলের উপর কালিমা পড়ার জন্য, আর মক্কার জমিনে কত কষ্ট করে যাওয়ার পর, মাকে ছাড়ার পর, বাবাকে ছাড়ার পর সালমান ফারসি হয়ে গেল মানুষের দাস, মানুষের গোলাম। ঠিক কিনা বলেন? কেন? শুধুমাত্র একটা কারণ, সালমান ফারসি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখবে, সালমান ফারসি রাসূলুল্লাহর উপর কালিমা পড়বে। ঠিক কিনা বলেন না? এই আমার বাটিয়ালির জমিনের ভাইয়েরা, গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। হযরতে সালমান ফারসি যখন গোলাম হিসাবে বিক্রি হয়ে গেল, সালমান ফারসি এমন একটা ঘরের মধ্যে গোলাম হিসাবে বিক্রি হলো, যেই ঘরের সমস্ত মানুষ ছিল ইহুদি। তার কাজ ছিল বাগানের খেজুর গাছের মধ্যে পানি দেওয়া, আর খেজুর গাছের উপরে
খেজুর গাছের আশেপাশে যে সমস্ত ময়লা আবর্জনা আছে ওই সমস্ত ময়লাগুলো তিনি পরিষ্কার করতেন। পরিষ্কার করতে 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 হযরত সালমান আল ফারসি তিনি 1 মাস গেলেন, 2 মাস গেলেন, 3 মাস গেলেন। একদিন যেই বাগানের মধ্যে সালমান ফারসি কাজ করতেন ওই বাগানের মধ্যে ওই ইহুদির চাচাতো ভাই আসলেন। ইহুদির চাচাতো ভাই ডাক দিয়ে বলে, এ ভাই, এ বড় ভাই, তুমি কি শুনেছো নাকি মক্কার জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি এসেছে যেই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মুহাম্মদের কথা শুনে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে মানুষ কালিমা পড়তেছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে মানুষ নামাজ পড়তেছে। আমাদের অনেক বংশের মানুষ ওই রাসূলের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন না? বলে এইভাবে যদি থাকে তাহলে আমাদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? আমাদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না। এইভাবে কথা বলতে বলতে ইহুদি যখন আরেক ইহুদির সাথে কথা বলে, হযরত সালমান ফারসি ছিলেন খেজুর গাছের উপরে, খেজুর গাছ থেকে এমন একটা লাফ দিয়ে ওই ইহুদির কদমের মধ্যে, ইহুদির পায়ের মধ্যে পড়ে গেল। ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি কার কথা শুনেছি, আপনি কার কথা উচ্চারণ করেছেন? যার কথা আপনি উচ্চারণ করেছেন, আপনি একটিবার ওই ব্যক্তির সন্তানটা আমি সালমান ফারসিকে যদি একটি বলেন, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। হযরত সালমান আল ফারসি ওই ইহুদির পায়ের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্যে পড়ে বলে, ও ভাই, আপনি কার কথা বলেছেন, কার কথা আপনার মুখে উচ্চারণ করেছেন? আমি সালমান ফারসি পারস্যর জমিন থেকে জমিনের মধ্যে এসেছি। যেই ব্যক্তির নাম আপনার মুখে আপনি উচ্চারণ করেছেন ওই ব্যক্তিকে দেখার জন্য আমি সালমান ফারসি এই জমিনের মধ্যে এসেছি। ও ভাই, আপনি একটিবার ওই রাসূলের কথা একটি আমাকে বলেন, ওই ব্যক্তির সন্ধানটা আমি সালমান ফারসিকে একটিবার জানিয়ে দেন। ওই ইহুদির বাচ্চা এমন ভাবে সালমান ফারসির গালের মধ্যে থাপ্পড় মারল। থাপ্পড় লাগানোর পর সালমান ফারসি ডাক দিয়ে বলে, এ ভাই, আপনি আমার গালের মধ্যে শুধু থাপ্পড় নয়, আপনি যদি আমাকে মারতে 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 সালমান ফারসিকে আপনি যদি আমাকে মেরে ফেলেন, আমি মারা যাওয়ার আগে একটিবার যেই ব্যক্তির কথা আপনার মুখে আপনি বাহির করেছেন ওই ব্যক্তির সন্ধান কোথায়, ওই ব্যক্তি কোথায় আছে, একটিবার আমি সালমান ফারসিকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন না? একটিবার ওই ব্যক্তির কথা বলেন, প্রয়োজন আপনি আমার জান নিয়ে ফেলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে বাঁচতে চাই না। একটিবার যেই ব্যক্তির কথা উচ্চারণ করেছেন ওই ব্যক্তির চেহারা মোবারক একটিবার যাতে আমি দেখতে পাই, আমাকে একটু সুযোগ করে দেন। এখন বলে, ঠিক আছে, আমি তোমাকে বলতেছি, তুমি আমার ভাইকে বলতে পারবে না, তুমি ওই জায়গার মধ্যে যাও, ওই জায়গার মধ্যে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি খুঁজে পেয়ে যাবে। এই আমার পাটিয়ালির জমিনের ভাইয়েরা, সালমান আল ফারসি রাসূলুল্লাহর উপর ঈমান আনার জন্য, রাসূলুল্লাহর উপর কালিমা পড়ার জন্য তিনি তিনার মাকে ছেড়েছেন, বাবাকে ছেড়েছেন, সম্পত্তি ছেড়েছেন, তিনি গোলাম হয়েছেন মক্কার জমিনের মধ্যে, ইহুদির ঘরের মধ্যে। সালমান ফারসি যখন ইহুদির মালিক থেকে তিনি যখন ছুটি নিলেন, মালিককে বলে, মালিক, আপনি আমাকে একটিবার আজকের দিনের জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য ছুটি দেন। সালমান ফারসিকে যেইভাবে পাদ্রী বলেছে, ও সালমান ফারসি, তুমি ওই রাসূলকে চিনার জন্য তুমি ওই রাসূলুল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ওই রাসূলের জন্য কিছু কি নিয়ে যাবে? হাদিয়া নিয়ে যাবে। সালমান ফারসি যেই খেজুর বাগান দেখাশোনা করতো, ওই খেজুর গাছের মধ্যে কি আছে? খেজুর আছে। কি আছে? খেজুর। তিনি সামান্য কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহর চেহারা মুবারক যখন দেখলেন, সালমান ফারসি বলে, আমি যখন আমার রাসূলের চেহারা মুবারক যখন দেখতে পেয়েছি, তখন আমি সালমান ফারসি পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি খুশি উদযাপন করেছে। আর একটু মহব্বতে বলুন না? এ আমার পাটিয়ালির জমিনের ভাইয়েরা, সালমান ফারসি যখন খেজুর নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি আপনার জন্য এই হাদিয়াগুলো আপনার জন্য এনেছি।
আল্লাহ নবীকে যখন হাদিয়াটা রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন, আল্লাহ নবী বলেন, ওগো সালমান, আমি তোমার এই খেজুরগুলা হাদিয়া হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ নবীর সামনে সালমান ফারসি রাসূলুল্লাহর সামনে ছিল। সালমান ফারসি রাসূলুল্লাহকে দেখেছেন আর রাসূলুল্লাহ সালমান ফারসিকে দেখেছেন। এইভাবে প্রথম দিন সালমান ফারসি ওই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে কাজ করতেন, অর্থাৎ ইহুদির ঘরের মধ্যে চলে গেল। 2 থেকে 3 দিন রাসূলুল্লাহর দরবারে আসলেন। রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান ফারসি আপনার জন্য কিছু সৎকার মাল নিয়ে এসেছি, যদি আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী বলেন, ওগো সালমান ফারসি, আমার উপর তো সৎকার মাল খাওয়া হারাম, আমি রাসূল সৎকার মাল গ্রহণ করতে পারি না। অর্থাৎ রাসূলুল্লাহ সালমান ফারসির সমস্ত সৎকার মালগুলা, গরীব যতগুলা সাহাবা ছিল তাদের উপর সালমান ফারসির সমস্ত সৎকার মালগুলা আল্লাহর নবী বিলীন করে দিলেন, গরীব সাহাবাদেরকে দিয়ে দিলেন, আল্লাহর রাসূল নেন নাই। আর 3 নাম্বার হচ্ছে, আল্লাহর প্রিয় হাবিবের পিছনে একটা খতমে নবুয়তের কি আছে, সিল আছে। এ আমার পাটিয়ালির জমিনের ভাইয়েরা, হযরত সালমান আল ফারসি 3 নাম্বার রাসূলুল্লাহ খতমে নবুয়তের সিল দেখার জন্য হযরত সালমান ফারসি তৃতীয়বার আসার সময় তিনি বাহির থেকে একবার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে একবার সামনের দিকে যায়, একবার পিছন দিকে যায়, একবার সামনের দিকে যায়। এইভাবে আস্তে আস্তে 1 দিন গেল, 2 দিন গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওগো সালমান ফারসি, তুমি কি আমাকে যাচাই করার জন্য এসেছো কিনা? ওগো সালমান ফারসি, তুমি তোমার 2টা জিনিসের প্রমাণ পেয়ে গিয়েছো, আর একটা জিনিসের প্রমাণ পাওয়ার জন্য তুমি এদিক সেদিক ছটফট করতেছো। ওগো সালমান ফারসি, তুমি আমার খতমে নবুয়তের সিল দেখার জন্য, যে খতমে নবুয়তের সিল আল্লাহ আমার এদিকে মেরে দিয়েছেন, যেই নবীর পরে অন্য কোনো নবী আসবে না, ওই নবীকে দেখার জন্য। সালমান ফারসি বলো, হুজুর, আমি যে পারস্যর জমিন ছেড়ে মক্কার জমিনের মধ্যে এসেছি, আপনি কিভাবে জানেন? আল্লাহ নবী বলেন, ওগো সালমান ফারসি, তুমি যখন পারস্যর জমিন থেকে এই মক্কার জমিনের মধ্যে এসেছো, আর এই মক্কার জমিনের মধ্যে তুমি যখন ইহুদির ঘরের মধ্যে গোলামি করতেছো, তখন থেকে আমি রাসূল তোমার কবর রাখি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর প্রিয় হাবিব বলেন, সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবালুগুনি। আল্লাহ নবী বলেন, উম্মত, তুমি আমি নবীর উপর, আমি নবীকে তুমি স্মরণ করতেছো দরুদ পড়ে, আমি নবীকে মুহাব্বত করতেছো। উম্মত, তোমার দরুদ আমি নবী শুনি, এবং তুমি যখন আমি রাসূলের উপর মুহাব্বতে দরুদ পড়ো, তখন আমি রাসূল তোমার সামনে হাজির থাকি। সুবহানাল্লাহ বলেন না? এ পাটিয়ালির জমিনের মানুষ, শুধু এই মসজিদ থেকে নয়, গুহা থেকে নয়, গর্ত থেকে নয়, পাহাড় থেকে নয়, আসমান থেকে নয়, জমিনের নিচ থেকে নয়, যেই জায়গা থেকে আপনি রাসূলুল্লাহর উপর আপনি কালিমা পড়েন, রাসূলুল্লাহর উপর দরুদ পড়েন, যেই জায়গার মধ্যে আপনি রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, ওই রাসূল বলে, উম্মত, আমি তোমার সমস্ত কবর রাখি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান ফারসি, মক্কার জমিনের মধ্যে তুমি ইহুদির ঘরের মধ্যে হয়েছো গোলাম। সালমান ফারসি, তুমি খতমে নবুয়তের সিল দেখার জন্য তুমি পাগল হয়ে এদিক সেদিক ছটফট করো। ওগো সালমান ফারসি, আমার চাদর মুবারকটা আমি এদিকে নেমে দিয়েছি, তুমি এদিকে দেখো, আল্লাহ আমি নবীর পিছনে খতমে নবুয়তের সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ বলেন না? সালমান ফারসি রাসূলকে দেখলেন এবং রসুলের উপর ঈমান আনলেন, রসুলের জবানে কালিমা পড়লেন, ওই সালমান ফারসি রাসূলুল্লাহর উম্মত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? সালমান ফারসি যেই ঘরের মধ্যে গোলামি করত, যেই ইহুদির ঘরের মধ্যে গোলামি করত,
হযরত সালমান ফারসি যখন ঈমান আনলেন, তিনি যখন রাসূলুল্লাহর উম্মত হয়ে গেলেন, তিনি যেই ঘরের মধ্যে কাজ করত ওই ঘরের মধ্যে সালমান ফারসি লুকে লুকে ফজরের নামাজ পড়ত, লুকে লুকে তিনি জোহরের নামাজ পড়ত, তিনি আসরের নামাজ পড়ত, মাগরিবের নামাজ পড়ত, এশারের নামাজ পড়ত, আর রাতের অন্ধকারে যাই নামাজটা বিছিয়ে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করত। তিনি ওই ঘরের মধ্যে আল্লাহর গোলামের মধ্যে মশগুল থাকতো এবং পেয়ার হাবিবকে মহাব্বত করতো। এইভাবে ওই জায়গা থেকে রাসূলুল্লাহ দরবারে যাইতো আর আসতো, দরবারে যাইতো আর আসতো, দরবারে যাইতো আসতো। একদিন হঠাৎ ইহুদি যখন বুঝতে পারলো সালমান ফারসির আগের ছিল চলাফেরা একরকম, কালিমা পড়ার পরে চলাফেরা হয়ে গিয়েছে অন্যরকম। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা কোনোদিন নামাজের দ্বারা কাছে আসে নাই তাদের শরীরের তাদের সামনে যাবেন, আর যারা বেনামাজি তাদের সাথে কথা বলবেন, এখানে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? নামাজি যেরকম কি বেনামাজি চেহারা কি এরকম নাকি? মানুষ যখন নামাজ ছেড়ে দেয় তখন তার চেহারা কুকুরের চেয়ে মারাত্মক খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা সব সময় নামাজ আদায় করে, কালো ব্যক্তি বলেন, ফর্সা বলেন, শ্যামলা বলেন, চেহারাটা অর্থাৎ তাদের চেহারা দিয়ে মানুষ বলে তোমার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? কেন চমকায় জানেন? যখন মানুষ ফজরের নামাজের জন্য, জোহরের নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মানুষ যখন উযু করে তখন ওই বান্দার সমস্ত গুনাহ জমিনের মধ্যে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সালমান ফারসি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই ঘরের মালিক ইহুদি যখন দেখলেন, ইহুদি দেখার পর সালমান ফারসিকে বলে, ওগো সালমান আল ফারসি, তুমি কি এমন কি করতেছো, যেই নামাজের মধ্যে কি পড়তেছ? সালমান ফারসি তিনি এমন একজন ইমানদার ছিল, তিনি বলে, আমি যে কালিমা পড়েছি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, আমার কোনো বইয়ের কোনো দরকার নাই। ইহুদিকে ডাক দিয়ে বলে, এ ইহুদি শুনো শুনো, পারস্যর জমিন ছেড়ে মক্কার জমিনের মধ্যে আমি এসেছি যে রাসূলুল্লাহর উপর কালিমা পড়ার জন্য। আমি সালমান আল ফারসি এই মক্কার জমিনের মধ্যে এসেছি, আর তোমাদের ঘরের মধ্যে গোলাম হয়েছি শুধুমাত্র ওই রাসূলুল্লাহর উপর কালিমা পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এখন ইহুদি যখন শুনলেন, এমন অত্যাচার শুরু করে দিলেন, সালমান ফারসিকে নির্যাতন করা শুরু করে দিল। মারতে 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 হযরত সালমান ফারসি রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর কালিমা পড়ার কারণে আমাকে এত নির্যাতন, এত অত্যাচার শুরু করে দিল, যেটা আমার সহ্য করার কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনের মধ্যে এখানে তো আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই। মক্কার জমিনের মধ্যে যিনি আমার আপন, মক্কার জমিনের মধ্যে যিনি আমার চাইতে বেশি প্রিয়, যাকে আমি মহব্বত করি, সেটা হচ্ছে আপনি রাসূল। আপনি রাসূল। আমি সালমান ফারসিকে এই ইহুদির বাচ্চাদের এই নির্যাতন থেকে, অত্যাচার থেকে আমাকে যদি একটি রক্ষা করুন, তাহলে আমি সালমান ফারসি আল্লাহর গোলামি আমি সুন্দরভাবে করতে পারবো। আমি আল্লাহর গোলামি অর্থাৎ নামাজটা আমি সুন্দরভাবে আদায় করতে পারবো। আপনি রাসূল, আমার জন্য একটু যদি এই ইহুদির বাচ্চা থেকে, ইহুদির নির্যাতন থেকে আপনি আমাকে রক্ষা করুন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সালমান ফারসি, তুমি যেই ঘরের মালিকের আন্ডারে কাজ করো, মালিককে তুমি বলবে কিসের কারণে, কিসের বিনিময়ে তোমাকে আজাদ করবে, অর্থাৎ তোমাকে মুক্তি দিবে গোলাম থেকে। কিসের থেকে? কথা বলেন না, কিসের থেকে? গোলাম থেকে, অর্থাৎ দাস থেকে। ইহুদি কত বড় চালাক, কত বড় শয়তান দেখেন। যখন আল্লাহ নবী যখন সালমান ফারসিকে ইহুদির ঘরের মধ্যে পাঠালেন, পাঠানোর পর ইহুদি মালিক বলে, সালমান ফারসি, তোমাকে আমি আজাদ করে দিব, মুক্তি করে দিব গোলাম থেকে। তুমি বলবা পৃথিবীর জমিনের মধ্যে 100টা খেজুর গাছ লাগাতে হবে। কয়টা খেজুর গাছ? কয়টা খেজুর গাছ? 100টা খেজুর গাছ রোপণ করার পর 1 বছরের মধ্যে ওই গাছগুলোর মধ্যে খেজুর ধরা লাগবে। 1 বছরের মধ্যে কি খেজুর ধরবে? কথা বলেন না।
কোন আল্লাহর বান্দা যদি খেজুর গাছ লাগায় 1 বছরের মধ্যে কি আপনাদের বয়সে দেখেছেন? খেজুর গাছ কি খেজুর গাছে খেজুর কি 1 বছরে ধরে? অনেক খেজুর গাছে 5 বছর, আবার অনেক খেজুর গাছে 10 বছর পর খেজুর ধরে। ইহুদি সালমান ফার্সিকে বলে, তুমি তোমার রসুলকে বলো 100টা খেজুর গাছ রোপণ করা হবে এবং 100টা খেজুর গাছের মধ্যে 1 বছরের মধ্যে খেজুর ধরতে হবে। যদি 1 বছরের মধ্যে যদি খেজুর ধরা হয়, তাহলে তুমি সালমান ফার্সিকে গোলাম থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ বলেন না। সালমান ফার্সি রাসূলুল্লাহর কদমে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবেন, এই মক্কার জমিনের মধ্যে আমার মালিক আমাকে বলেছে এই মক্কার জমিনের মধ্যে 100টা খেজুর গাছ রোপণ করা লাগবে। 100টা খেজুর গাছের মধ্যে 1 বছরের মধ্যে খেজুর ধরতে হবে। যদি 100টা খেজুর গাছ থেকে একটি গাছ যদি মারা যায়, তাহলে সালমান ফার্সিকে মুক্তি করবে না, আজাদ করে দিবে না। সালমান ফার্সি, আমি রাসূল তোমাকে অর্ডার করতেছি, তুমি তোমার মালিককে গিয়ে বলো, ইহুদি মালিককে গিয়ে বলো, আমি রাসূল নিজের হাতে 100টা খেজুর গাছ আমি রাসূল লাগাবো। তোমার মালিককে এই কথাটা তুমি রাসূল, আমি রাসূলের কথা তুমি ইহুদি মালিককে বলে আসো। সুবহানাল্লাহ বলেন না। খেজুর গাছ লাগাবে কার হাতে? নবীর হাতে। কার হাতে বলেন না? ইহুদির হাতে নয়, রাসূলের হাতে। 100টা খেজুর গাছ। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিককে বলেছি আপনি রাসূল আপনার হাতে 100টা খেজুর গাছ লাগাবেন। ওই দিন সালমান ফার্সির 100টা খেজুর গাছ নিয়ে প্রস্তুত, আর আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে অর্ডার করলেন, ও সাহাবারা, 100টা খেজুর গাছ রোপণ করার জন্য 100টা গর্ত করো। 100টা খেজুর গাছ আল্লাহর পেয়ারা হাবিব একটার পর একটা রোপণ করতে লাগলেন। 99টা খেজুর গাছ রোপণ করলেন। একটা খেজুর গাছ হযরত উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর গাছ আমি ওমরের হাতে রোপণ করে দিই। সুবহানাল্লাহ বলেন না। 99টা খেজুর গাছ লুকিয়েছে আল্লাহর পেয়ারা হাবিবের হাতে, একটা খেজুর গাছ রোপণ করেছে হযরত উমরের হাতে। যখন 100টা খেজুর গাছ রোপণ করার পর প্রত্যেক দিন 100টা খেজুর গাছের মধ্যে সালমান ফার্সি পানি ডালতেন সকালে। এইভাবে প্রত্যেক দিন 100টা খেজুর গাছ কি কোন গাছ জীবিত আছে, কোন গাছ কি মারা যাচ্ছে কিনা সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ, একটি গাছ যদি মারা যায় তাহলে ইহুদির বাচ্চা আমি সালমান ফার্সিকে কোনোদিন আজাদ করে দিবে না, মুক্তি করে দিবে না। সব সময় সালমান ফার্সি খেজুর গাছ দেখাশোনা করত। একদিন হঠাৎ সালমান ফার্সি দেখতে পাইল 99টা গাছ, যেই 99টা গাছ রাসূলুল্লাহর হাতে রোপণ করেছিল, রাসূলুল্লাহ 99টা খেজুর গাছ জীবিত, জাগ্রত। যে হাত দিয়ে হযরত উমর ওই খেজুর গাছটা রোপণ করেছে, ওই গাছটা আস্তে 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 আস্তে, অর্থাৎ যেইভাবে মারা যায় খেজুর পাতা যেরকম একটু মারা যায়, ওইভাবে সালমান ফার্সি দেখার পর রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 99টা গাছ আমি জাগ্রত দেখতেছি, এত বেশি জাগ্রত আমি দেখে খুশি হয়ে যাচ্ছি, কিন্তু একটা গাছের আওয়াজটা অনেক বেশি খারাপ। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ বলেন না। যেই গাছটা দেখে হাবিব আমার মনে হচ্ছে যে ইহুদির ঘরের মধ্যে আমি গোলামি করতেছি, আমার হয়তোবা আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছে ততদিন হয়তোবা আমি ওই ঘরের মধ্যে গোলামি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন, সালমান ফার্সি, তুমি চিন্তা করিও না, যেই গাছ মারা যাচ্ছে, যেই গাছের অবস্থা খারাপ, ওগো সালমান ফার্সি, আমি রাসূলুল্লাহকে ওই গাছের সামনে নিয়ে যাও। রাসূলুল্লাহ যখন নূরানি জবান দিয়ে এই গাছকে, খেজুর গাছকে যখন বলে, এবং খেজুর গাছের সামনে ইশারা দিয়ে আল্লাহ নবী খেজুর গাছের সাথে কথা বলেছেন, এটার ক্ষমতা আমার রাসূলের আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন না, আছে না নাই? এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমার রাসূলকে ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন না কে? আল্লাহ নবী বলেন, এক খেজুর গাছ, আমি জানি তুমি খেজুর গাছ, আমি রাসূলের পাগল। এক খেজুর গাছ, আমি জানি আমি রাসূল তোমার সামনে যেই কথা বলতেছি, হয়তোবা তুমি খেজুর গাছ সেটা শুনতেছো। ও
ও খেজুর গাছ, তুমি যেমনি ভাবে জমিনের মধ্যে আমি রসুলের গোলাম, আর আমার সালমান ফার্সি হচ্ছে তোমার চেয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে আরো বেশি আমি রসুলের মোহাব্বতের সাহাবা এবং আমি রসুলের গোলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, বলেন না। এক খেজুর গাছ, তুমি যেইভাবে এখন রয়েছো এর চেয়ে বেশি জাগ্রত হয়ে যাও, এর চেয়ে বেশি জাগ্রত হয়ে যাও। আল্লাহ নবী যখন দোয়া করলেন, দেখা গেল এক বছরের মধ্যে 100টা খেজুর গাছের মধ্যে এমন ভাবে খেজুর ধরেছে যে খেজুর দেখে হযরত সালমান ফার্সিকে আজাদ করে দিয়েছে, মুক্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না। তাহলে যে রসুলের মিলাদুন নবীর মাহফিলে এসেছেন ওই রসুলকে মোহাব্বত করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই রসুলকে ভালোবাসার কেন দরকার? কেননা কবরে গেলে আমরা ওই দিন বলতে পারবো না মুনকার নাকির আমি 20 তলা বিল্ডিং এর মালিক ছিলাম, আমি আমার সুইস ব্যাংকের মধ্যে 2 কোটি টাকা আছে, সুইস ব্যাংকের মধ্যে 1000 কোটি টাকা আছে, এটার কোনো দাম নাই। কবরে আমাদের দাম হচ্ছে, কবরে আমাদের পরিচয় হচ্ছে আমরা যখন ওই রসুলকে দেখে যখন আমাদের পরিচয় দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমরা জমিনের মধ্যে ছিলাম, আপনি রসুলের গোলাম।